বিসিএস পরীক্ষার কথা উঠলেই একটা টপিক আছে যেটা অনেকের কাছেই রীতিমতো আতঙ্কের নাম, লজিক গেট আর বুলিয়ান অ্যালজেব্রা। কিন্তু জানেন কি, এই টপিকটাই হতে পারে পরীক্ষার হলে নম্বর নিশ্চিত করার একটা শিওর শট। চলুন আজ দেখি কিভাবে এই জটিল বিষয়টাকে মাত্র কয়েক মিনিটে আয়ত্তে আনা যায়। এই যে দেখুন স্ক্রিনে, এই সার্কিটটা দেখলেই তো কেমন একটা ভয় কাজ করে, তাই না? বিসিএস প্রিলিতে এই ধরনের প্রশ্ন প্রায়ই আসে। অনেকগুলো গেট, অনেকগুলো লাইন। প্রথম দেখায় মনে হয় এটা সমাধান করা প্রায় অসম্ভব। তো প্রশ্নটা হচ্ছে, পরীক্ষার হলে কি করা উচিত? এই একটা নম্বর কি আমরা না লড়েই ছেড়ে দেব, নাকি এর পেছনের সহজ কৌশলটা একবার শিখে নেব? মজার ব্যাপার কি জানেন, এই যে এত জটিল দেখাচ্ছে, এর পুরো রহস্যটা কিন্তু একদমই সহজ। এটার কিছুই না, শুধু শূন্য আর একের একটা খেলা। তো চলুন, এই শূন্য আর একের খেলাটা আসলে কি সেটা একটু ভেঙে দেখা যাক। কিভাবে শুধু এই দুটো সংখ্যা দিয়ে এত কিছু করা সম্ভব, এর গোড়ার কথাটা আগে বুঝতে হবে। বুলিয়ান অ্যালজেব্রা নামটা শুনে কঠিন মনে হলেও এটা আসলে সেই ভাষা যেটা কম্পিউটার বোঝে। আর এই ভাষায় অক্ষর আছে মাত্র দুটো, শূন্য আর এক। সোজা কথায় শূন্য মানে বন্ধ বা মিথ্যা, আর এক মানে চালু বা সত্য। ব্যাস এটুকুই। সুতরাং সামনে যত বড় সার্কিট বা যত কঠিন সমীকরণই আসুক না কেন, এটা মাথায় গেঁথে নিতে হবে যে সবকিছুর মূলে কিন্তু ওই 0 আর 1-এর একদম সাধারণ একটা হিসাব। এই মূল বিষয়টা একবার ধরে ফেলতে পারলেই দেখবেন বাকিটা জলের মতো সোজা। আচ্ছা, এই 0 আর 1 নিয়ে যারা কাজ করে, মানে ডিজিটাল সার্কিটের মূল কারিগর, তাদের সাথে এবার পরিচিত হওয়া যাক। এদেরকেই বলে লজিক গেট। চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা গেটের সাথে আমরা পরিচিত হই। মূলত এই 3টাই হচ্ছে আসল খেলোয়াড়: অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। দুনিয়ার যত জটিল সার্কিট আছে সব কিন্তু এই 3টের কম্বিনেশনেই তৈরি। প্রথমে আসা যাক অ্যান্ড গেটের কাছে। ভাবা যেতে পারে অ্যান্ড গেট হলো একজন খুবই কড়া হেডমাস্টারের মতো। তিনি তখনই পাস বা 1 দেবেন যখন তার কাছে আসা সবগুলো ইনপুটই 1 হবে, মানে সবাইকেই পাস করতে হবে। একজনও যদি ফেল করে, মানে 0 হয়, তাহলে রেজাল্ট কিন্তু 0ই হবে। আর অর গেট, সে আবার অ্যান্ড গেটের ঠিক উল্টো, খুবই উদার মনের। সে বলে, আরে যে কোনো একজন পাস করলেই হবে, মানে যতগুলো ইনপুট আছে তার মধ্যে অন্তত একটা 1 হলেই আউটপুট 1 হয়ে যাবে। একমাত্র যখন সবাই 0, তখনই কেবল আউটপুট 0। সবশেষে আছে নট গেট। এর কাজটা একদম সোজা কিন্তু ভীষণ দরকারি। এর কাজ হলো সব কিছু উল্টে দেবা। যা দেবেন তার উল্টোটা করে দেবে। মানে ইনপুটে 0 দিলে আউটপুটে দেবে 1, আর 1 দিলে দেবে 0। এই জন্যই একে ইনভার্টারও বলা হয়। তো গেটগুলোর সাথে তো পরিচয় হলো, কিন্তু বড় বড় সমীকরণ সহজ করার জন্য একটা জাদুর কাঠিও তো লাগবে, তাই না? চলুন এবার সেই ম্যাজিক ফর্মুলাটা শেখা যাক, যেটার নাম হলো ডি মর্গ্যানের সূত্র। ডি মর্গ্যানের সূত্র আছে দুটো। দেখুন, এ ডট বি এর পুরোটার উপর যদি বার থাকে, তাহলে বারটা ভেঙে দুজনের মাথায় আলাদা করে চলে আসবে, আর মাঝখানের গুণচিহ্নটা হয়ে যাবে যোগ। মানে এ ডট বি বার হয়ে যাবে এ বার প্লাস বি বার। ঠিক একইভাবে এ প্লাস বি এর পুরোটার উপর বার থাকলে সেটা হয়ে যাবে এ বার গুণ বি বার। মূল কথাটা হলো, উপরের লম্বা বারটা ভাঙুন আর ভেতরে চিহ্নটা উল্টে দিন। এই সূত্রটা ব্যবহার করার নিয়মটা তাহলে কি দাঁড়ালো? খুবই সহজ। ধাপ 1, অপারেটরটা পাল্টে দিন, মানে যোগ থাকলে গুণ করুন, গুণ থাকলে যোগ। ধাপ 2, প্রত্যেকটা চলকের ওপর আলাদা করে বার চিহ্নটা বসিয়ে দিন। এই তো হয়ে গেল। অনেক তো থিওরি হলো। চলুন এবার যা শিখলাম সেটা দিয়ে একটা আসল পরীক্ষার প্রশ্ন সমাধান করা যাক। একদম ধাপে ধাপে দেখাবো, আর নিজেরাই দেখবেন যে ব্যাপারটা আসলে কতটা সোজা। ধরুন আমাদের এই সমীকরণটা সরল করতে হবে। f ইজ ইকুয়াল টু ab প্লাস বিসি প্লাস বি প্রাইম সি। প্রথম দেখায় একটু বড় আর জটিল মনে হতে পারে, তাই না? কিন্তু একদমই ঘাবড়ানোর কিচ্ছু নেই। প্রথমে খেয়াল করুন শেষ দুটো টার্মের দিকে, বিসি আর বি প্রাইম সি। দুটোর মধ্যে কিন্তু একটা সি আছে, তাহলে চলু সিটা কমন নিয়ে নিই। কমন নিলে সমীকরণটা কি দাঁড়ায়? f ইজ ইকুয়ালস টু ab প্লাস সি ব্র্যাকেটের ভেতর বি প্লাস বি প্রাইম।
এখন বুলিয়ান অ্যালজেব্রার একটা খুবই কাজের নিয়ম আমাদের মনে করতে হবে। সেটা হলো যে কোনো কিছুর সাথে তার উল্টোটার যোগফল সবসময় 1 হয়। মানে বি আর বি প্রাইম যোগ করলে ফল হবে 1। তাহলে আমাদের ব্র্যাকেটের ভেতরে বি প্লাস বি প্রাইম অংশটার মান হয়ে গেল 1। তাহলে এবার সমীকরণটা কি দাঁড়ালো? f = ab + c গুণ 1। আর আমরা তো জানি যে কোনো কিছুকে 1 দিয়ে গুণ করলে সেটাই থাকে। তার মানে ফাইনাল উত্তরটা হলো f = ab + c। দেখুন তো, এত বড় একটা সমীকরণ থেকে কত ছোট একটা ফর্মে চলে আসলো। এই যে সরল করা হলো, এটার মানে কি? এর মানে হলো বাম দিকে যে বিশাল আর জটিল সার্কিটটা দেখা যাচ্ছে সেটার কাজ আর ডান দিকের এই ছোট্ট সাধারণ সার্কিটটার কাজ কিন্তু হুবহু এক। ভাবা যায়, তার মানে একই কাজ অনেক কম খরচে কম জায়গায় করে ফেলা সম্ভব। এটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার পাওয়ার। তাহলে চলুন পুরো আলোচনাটাকে এবার একটা প্যাকেজের মধ্যে নিয়ে আসি। পরীক্ষার হলের জন্য আমাদের শিওর শর্ট কৌশলটা কি হবে সেটা একবারে গুছিয়ে নেওয়া যাক। এটা জানা থাকলে আত্মবিশ্বাসও বাড়বে। এই চেকলিস্টটা মাথায় রাখলেই কাজ হবে। প্রথম কাজ, গেটগুলো চেনা, অ্যান্ড অর নট। দ্বিতীয়ত, কমন নেওয়ার সুযোগ আছে কিনা সেটা খোঁজা। তৃতীয়ত, a প্লাস a প্রাইম সমান 1 বা a গুণ a প্রাইম সমান 0 এই ধরনের বেসিক নিয়মগুলো ব্যবহার করা। আর বড় কোনো বার দেখলেই সাথে সাথে ডি মর্গ্যানের সূত্র কাজে লাগানো। সবকিছুর মূল লক্ষ্য একটাই, সমীকরণকে ভেঙে চুরে যতটা সম্ভব ছোট করে নিয়ে আসা। তাহলে এখন কিন্তু সেই টেকনিকটা আমাদের হাতে আছে, যেটা দিয়ে লজিক গেটের মতো একটা ভয় পাওয়া টপিককে একটা নিশ্চিত নম্বরে বদলে ফেলা যায়। এবার নিশ্চয়ই আর ভয় লাগছে না। যাওয়ার আগে শুধু একটা কথা, আজকে আমরা যেভাবে একটা কঠিন দেখতে সমস্যাকে ভেঙে একদম সহজ করে ফেললাম, একটু ভাবলে দেখা যাবে আমাদের পড়াশোনা বা জীবনের আরও অনেক কিছুকেই কিন্তু এভাবে সহজ করে ফেলা সম্ভব, যেগুলোকে আমরা অসম্ভব বলে ধরে নিই। ব্যাপারটা একটু ভেবে দেখার মতো, তাই না?